যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ঘটল এক নজিরবিহীন কূটনৈতিক মুহূর্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানালেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে, যে শারাকে একসময় ওয়াশিংটন আল কায়েদার কমান্ডার হিসেবে সন্ত্রাসী ঘোষণা করেছিল এবং তার মাথার দাম রেখেছিল $1 কোটি। 1946 সালের স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর, আর তাই বৈঠকের প্রতিটি মুহূর্তই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। We're going to meet, and I think he's doing a very good job. It's a tough neighborhood, and he's a tough guy. এই সফর এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা 180 দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আলোচনার বাইরে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ট্রাম্প শারার বৈঠকের একটি ভিডিও, যেখানে দেখা যায় ট্রাম্প মজা করে শারাকে একটি পারফিউম উপহার দিচ্ছেন, নিজেই কিছুটা তার গায়ে ছিটিয়ে বলছেন এটাই সেরা ঘ্রাণ, আরেকটা আপনার স্ত্রীর জন্য। এরপর হঠাৎ হাসতে হাসতে প্রশ্ন ছুড়ে দেন, কয়জন স্ত্রী? ট্রাম্পের এই অপ্রত্যাশিত প্রশ্নে সারা কিছুটা বিস্মিত হলেও শান্তভাবেই জবাব দেন একজন। মুহূর্তেই কক্ষ জুড়ে হেসে ওঠে সবাই। ট্রাম্প তখন আরও এক ধাপ এগিয়ে ঠাট্টা করে বলেন, আপনি জানেন না ভবিষ্যতে কি হয়। তবে উপহার বিনিময়ের মাঝেও সারা জানান তিনি ট্রাম্পকে দিয়েছেন সিরিয়ার প্রাচীন ইতিহাসের প্রতীকী কিছু নিদর্শনের প্রতিলিপি, প্রথম বর্ণমালা থেকে শুরু করে সঙ্গীতের প্রথম নোট। আল শারার অতীত প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, সবার জীবনে কঠিন সময় আসে, তবে শারার পথটা ছিল সত্যি ঝড়ঝাপটাময়। দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরিয়ে 43 বছর বয়সী এই নেতা গত বছর ক্ষমতায় আসেন। বৈঠকে তার অগ্রাধিকার ছিল একটি, সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার। যদিও সিজার অ্যাক্ট স্থগিত থাকলেও তা পুরোপুরি বাতিল করতে হলে কংগ্রেসের অনুমোদন এখনও প্রয়োজন। অস্থির অতীত, নতুন ক্ষমতা ও কূটনৈতিক টানাপোড়েন সবকিছু মিলিয়ে এই বৈঠক এখন বিশ্ব রাজনীতির আলোচিত ঘটনাগুলোর একটি। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।